গাইস আজ আবারও হতে চলেছে ধামাকা। এটা হলো ভিনেগার আর এটা হলো বেকিং সোডা, আর এই দুটোকে কাজে লাগিয়ে আমরা তৈরি করব একটা বোতল ফটকা। যে ফটকাটা ফাটার পর পরিবেশের কোনো ক্ষতি হবে না, আর এই বোতল ফটকাটা ফাটার পর তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো এবার ফটকাটা বানানো যাক। তোমরা প্রথমে একবার দেখে নাও ভিনেগার আর বেকিং সোডা মেশানোর পর কি রিঅ্যাকশন হয়। তোমরা আরেকবার ভালো করে দেখো, কারণ যারা স্কুলে পড়ো তাদের এটা কাজে লাগতে পারে তোমাদের স্কুল প্রজেক্টে আগ্নেয়গিরি বানাতে। তবে হ্যাঁ, এবার যে বোতল ফটকাটা বানাতে চলেছি সেটা তোমরা কেউ করার চেষ্টা করো না। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বোতল ফটকাটা বানাচ্ছি। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। এই গ্লাসটাকে আমি ভালো করে বসিয়ে নিচ্ছি, কারণ এই গ্লাসটার মধ্যে বোতলটা রেখে ফাটাবো। এই বোতলটা ভিনেগার ঢেলে একটা কাগজে বেকিং সোডা নিয়ে নিচ্ছি। কাগজে বেকিং সোডা নেওয়ার পর কাগজটাকে মুড়ে ভিনেগার রাখা বোতলে ঢুকিয়ে দিলাম। এবার বোতলের ঢাকনাটাকে ভালো করে আটকিয়ে গ্লাসের মধ্যে বোতলটাকে রেখে দিলাম। আমাদের তৈরি হয়ে গিয়েছে বোতল ফটকা। এবার চলো দেখা যাক এটা কেমন ফাটে। গাইস সত্যি বলতে এই বোতল ফটকা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এরকম বোতল ফটকা আমি কাউকে বানাতে দেখিনি আগে। তোমাদের জন্য একটা নতুন কিছু আনতে পেরে আমার ভালো লাগছে, আর আমি নিজেও জানি না এই বোতল ফটকাটা কখন ফাটবে। তবে হ্যাঁ, এটুকু জানি যে বোতল ফটকাটা ফাটবেই। আর দেখো বোতলটা ফুলতে শুরু করে দিয়েছে। দেখো বোতলটা অনেক ফুলে গিয়েছে, তবুও বোতলটা এখনো ফাটেনি। তাই আমি দেখছি বোতলটা ফাটবে তো, আর আমি ভালো করে দেখে বুঝতে পারলাম ভিনেগার আর বেকিং সোডার মধ্যে এখনো বিক্রিয়া হচ্ছে। এবার মনে হয় বোতলটা ফাটবে। আমার একটু ভয় লাগছে, কারণ এখনই যদি বোতলটা ফাটে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যখন ভিডিও বানাচ্ছিলাম তখন একজন সাবস্ক্রাইবার দেখতে এসেছিল কেমন করে ভিডিও বানাচ্ছি। অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখনো বোতল ফটকাটা ফাটছে না। তোমরা দেখতে থাকো, এবার হয়তো ফাটবে। আমি যখন বুঝতে পারছিলাম না এটা ফাটবে কি ফাটবে না, তখন হঠাৎ দেখো এটা হলো। ও গাইজ, এটা যে ফাটলো আমি তো পুরো ভয় খেয়ে গিয়েছি। কানের অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছে। ফোন টোন ফেলে দিয়ে আমি দৌড়ে পালিয়েছি। বোতলের অবস্থাটা একবার দেখো। গাইজ আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দীপাবলি আসছে, আর দীপাবলিতে আমি এর থেকেও ধামাকাদার কিছু ভিডিও নিয়ে আসবো। তাই লাইক আর সাবস্ক্রাইব করো। গাইজ তোমাদের আবার বলছি, এরকম বোতল ফটকা তোমরা বানানোর চেষ্টা করো না। তোমরা যেটা করবে সেটা হলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই হবে। এর পরের ধামাকাদার ভিডিওগুলো দেখতে পাবে। তো ভালো থেকো সবাই, বাই বাই।